नमस्कार बंधुरा आमादेर मनोज कोले अफिशियल चैनेले आपनादेरके अंतर थेके स्वागत जानाई। बंधुरा आमादेर अनेकेर मने अनेक समय प्रश्न आसे जे ईश्वर की आलादा आलादा नाकि एकजनई। अनेकेई बोलेन जे ईश्वर एकई। ईश्वर यदि एकजनई हये थाके ताहले एई पृथिबीते आलादा आलादा धर्म केन और एतगुली धर्मेर मध्य सबथेके भालो धर्म कोनटी? आज आमरा सकल प्रश्नेर उत्तर जानबो এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন। তাহলে আসুন জেনে নিই। তার আগে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, সকল প্রশ্নের উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে। একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সঙ্গে রাজস্থানের মুন্সি আলী শেখ নামে একজন মুসলিম ব্যক্তির পরিচয় হয়। মুন্সি আলী তখন স্বামীজিকে বলে, স্বামীজি, আপনাকে আমি একটা প্রশ্ন করব? স্বামীজি হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, বলুন, কি জানতে চান আপনি? মুন্সি আলী তখন বললেন, আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র, তিনি এই বিশ্বের সংসার তৈরি করেছেন। তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন তৈরি করেছেন? আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল? আর এত ধর্মের মধ্যে আমি কোনটিকে শ্রেষ্ঠ বলে মনে করব? কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ শিখ, তো কেউ খ্রিস্টান। যদি গোটা দুনিয়া আল্লাহ বানিয়ে থাকেন তাহলে সমস্ত মানব জাতিকে তিনি একই রকম কেন বানাননি? আলাদা আলাদা জাতির মানুষ তিনি কেন বানালেন? মুন্সি আলী আরও জিজ্ঞাসা করলেন, একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক, আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয়, আবার তৃতীয় আরেকটি ধর্মে গরু শুয়োর দুটোকেই খাওয়ার অনুমতি দেওয়া আছে, আবার কোনো একটি ধর্মে শুয়োরের মাংস খাওয়ার অনুমতি নেই। এই রকমটা কেন স্বামীজি? স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন, তারপর বলতে শুরু করলেন, প্রথমেই জেনে নিন এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন? ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন? ভাবুন, আমাদের রোজ একই সবজি খেতে দেওয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম হতো তাহলে খাওয়ার প্রতি আমাদের উৎসাহ এত থাকতো না। এবার ধরুন, কোনো শিল্পীকে যদি একই ধরনের ছবি বারবার আঁকতে দেওয়া হতো তাহলে সেই শিল্পী সেই ছবিটি এঁকে কি সন্তুষ্টি পেতেন? একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই। আর ঈশ্বরের থেকে বড় শিল্পী আর কেউ নেই। সেই জন্য তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন। তাই সেই জন্যই ঈশ্বর এত প্রকার জীবজন্তু ও এত প্রকার মানুষকে বানিয়েছেন। এবার মনসুর আলী বললেন, তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন? উত্তরে স্বামীজি বললেন, আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি, আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজের সুবিধা অনুসারে। আর নিজের দেশের জলবায়ু হিসাবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে। এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা একটা কথা বলুন তো, ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কি রকম খাবার খাবে, তোমার কি খাওয়া উচিত? মনসুর আলী তখন বললেন, না, এগুলো আমি মানুষের মুখে শুনেছি। স্বামীজি আবার বললেন, মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজের দেশের জলবায়ু হিসেবেই বানিয়েছে। যারা সাগরের ধারে থাকতো তারা ফসল ফলাতে পারতো না,
সেই জন্য তারা সমুদ্রের মাছের উপরে নির্ভর করত। আবার যারা উর্বর জমির উপরে থাকতো তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত, আর তারা পশুপালনও করতে পারত খুব ভালো করে। যে জমিতে তারা চাষাবাদ করত সেই জমিকে তারা মা বলে মনে করত। যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মাতা বলে, কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে। আবার ভাবুন, সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল, যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না, সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগই পশু শিকার করে খেত। হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাবার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয়। একইভাবে মুসলিম ধর্মে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে। এর পিছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল। আরব দেশে ততটা জল কোথায় যে নামাজ পড়ার আগে তারা সবাই স্নান করতে পারবে। আবার হিন্দু ধর্মে মন্দিরে যাবার আগে স্নান করে যাবার নিয়মের কারণই হলো ভারতবর্ষে অনেক নদী আছে, ঝর্ণা আছে, এখানে জলের কোনো অভাব নেই। স্বামীজি বললেন, মানুষকে দেবার জন্য আলাদা করে ঈশ্বর কোনো ধর্ম বানাননি, বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এইভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায়। স্বামীজি আরও একটি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলেন। তিনি বললেন, ধরুন মানুষ যখন মারা যায় তখন হয়তো তার শবদেহ আগুনে দাহ করা হয় অথবা তাকে কবর দেয়া হয়। আর এই নিয়মটার মধ্যেও একটা মুখ্য কারণ আছে। আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল, চারিদিকে শুধু বালি আর বালি, তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয়। আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের পরিমাণ প্রচুর, সেখানে অগ্নিপ্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই। এবার মুন্সি আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেয়া হয়, তাহলে কি তার ঈশ্বর তার প্রতি অসন্তুষ্ট হবেন না? তার কি কোনো পাপ হবে না? স্বামীজি হাসতে হাসতে বললেন, আমরা সবাই পরমাত্মার সন্তান, সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যিকতা নেই। বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থান একই, সেই জন্য প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো। যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায়, ঠিক সেই রকম সব ধর্মই এক পরমাত্মার কাছে মিলিয়ে যায়। মানব ধর্ম একটাই, মানব জাতি একটাই। কিন্তু বন্ধু, এটা তাদের কাছে একটা কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয়। স্বামী বিবেকানন্দ আরও বললেন, আসলে আমরা সবাই একই, কেউই আলাদা নই। তাই বন্ধুরা, যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে, ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে, তাদের থেকে দূরে থাকুন। কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না, কোনো ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না। আর যারা করেন, ধরে নেবেন তারা ধর্মকে না জেনে করছেন। তারা হয় মূর্খ, তা না হলে তারা দুষ্টু লোক। এদের থেকে সর্বদা দূরে থাকুন। এদের কথা কখনো বিশ্বাস করবেন না, কারণ এরা নিজেদের স্বার্থে সমাজকে ব্যবহার করছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।